আসসালামু আলাইকুম ভিউয়ার্স। জীবনে প্রথমবার আমি নিজে হাতে সর্ষে ইলিশ রান্না করেছি। সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে দুইটা মাঝারি সাইজের ইলিশ মাছের কয়েক টুকরা রয়েছে কেটে বেছে রাখা। এখানে 1 চা চামচ পরিমাণ গুঁড়ামরিচ, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে সুন্দরভাবে হাত দিয়ে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ সর্ষে নিয়েছি। অবশ্যই সর্ষে পরিষ্কারভাবে ধুয়ে নিয়ে বেটে নিতে হবে। বাটনাতে আমি যতটা সম্ভব মিহি করে বেটে নিয়েছি। এবার আমি চুলায় প্যান বসিয়ে পরিমাণের চেয়ে একটু বেশি তেল দিব, যাতে এই তেলে মাছ ভাজা হয় এবং পুরো রান্নাটা হয়ে যায়। যেভাবে আমরা রেগুলার মাছ ভাজি ঠিক সেইভাবেই এই ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি। প্রত্যেকবার মায়ের হাতে সর্ষে ইলিশ রান্না খেয়েছি, কিন্তু এইবার রান্নার ভার পড়েছে আমার কাঁধে। আমি কিন্তু আমার চেষ্টা করার ক্ষেত্রে কোনো রকমই কমতি রাখিনি। মাছগুলো একটু কড়া করে ভেজে নেব। ভাজা মাছ খেতে কিন্তু আমার বরাবরই ভালো লাগে, কিন্তু ইলিশ মাছ ভাজার কিন্তু অন্য রকমই লেভেলের একটা মজা আছে। গরম ভাতে ইলিশ মাছ ভাজা আর কিছুটা ভাজা তেল নিয়ে খেয়ে দেখবেন কতটা অসাধারণ খেতে। মাছগুলো এপাশ ওপাশ মিলিয়ে বেশ কড়া করে ভেজে নিয়েছি। মাছের মাথা দুইটা বাকি আছে, ওই দুইটাও ভেজে নেব। শুধু আমার কাছে এমনটা মনে হয় কিনা জানি না, কিন্তু আগে যখন ছোটবেলায় ইলিশ মাছ রান্না হতো 2-3টা বাড়ি দূর থেকেও কিন্তু সেই ঘ্রাণ পাওয়া যেত। এখন নিজ বাড়িতে রান্না করে দেখুন, অন্য রুমেই কিন্তু সেই ঘ্রাণ এখন পৌঁছায় না। মাছগুলো ভেজে নিয়ে শেষ, এবার মূল রান্নায় যাব। রান্নার জন্য এখানে প্রথমেই দিয়ে দিব কয়েকটা কেটে রাখা কাঁচামরিচ, 5টা পেঁয়াজ কুচি এবং একটা রসুনের অর্ধেকের কয়েকটা ছিলে রাখা কোয়া। তেল ছাড়াই কিছুক্ষণ এগুলো ভেজে নেওয়ার পর যেই তেল দিয়ে মাছ ভেজেছিলাম সেই অবশিষ্ট তেল এর ভিতরে দিয়ে দিব। মাছের ঘ্রাণ কিন্তু এই তেলের মধ্যেই রয়ে গিয়েছে, তাই দেওয়ার সাথে সাথে মনে হচ্ছে মাছ রান্না করছি। কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করার পর এখানে দিয়ে দিলাম 2টা তেজপাতা, 2টা সাদা ফল, 3টা লং এবং একটা কালো ফল। কিছুক্ষণ নেড়েচেড়ে এভাবে রান্না করার পর পেঁয়াজগুলো হালকা বাদামি রং হয়ে এলে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর কয়েকটা বলক আসলে এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা এবং হাফ চা চামচেরও কম পরিমাণ মশলা বাটা। এখানে মশলা বাটার মধ্যে কিন্তু জিরা বাটাও মিক্স আছে। এগুলো কিছুক্ষণ নেড়েচেড়ে এর মধ্যে অ্যাড করব 2 চা চামচ পরিমাণ গুঁড়ামরিচ। রান্নার ফলে যে ভাব বেরিয়ে আসছিল তার কারণে এরকম অন্ধকার দেখা যাচ্ছে। এখানে আরও অ্যাড করেছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ লবণ। তারপর নেড়েচেড়ে খুব সুন্দরভাবে এগুলো কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব সর্ষে বাটা। সর্ষে বাটা দেওয়ার পর চুলার জাল একদম লোতে রেখে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার এ পর্যায়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর কিছুক্ষণ নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে সুন্দরভাবে কষিয়ে নেব। ঢাকনা খোলার পর এবার ভেজে রাখা মাছগুলো এর ভিতরে এক এক করে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিয়েছি, এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2 মিনিটের মতো একদম লো আঁচে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এবার মাছগুলো উল্টিয়ে দিব। আলতোভাবে মাছগুলো নেড়েচেড়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আরও 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এবার দেখতেই পাচ্ছেন নিচে কিছুটা লেগে যাচ্ছে, এই কারণে আমি আরও হাফ কাপ পরিমাণ পানির ভিতর দিয়ে দিলাম। এবার আমি আরও 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঝোলটা অনেকটা গাঢ় হয়ে এসেছে এবং সুন্দর একটা ঘ্রাণ আসছে। আমি তো অনেক ভয়ে ছিলাম রান্নাটা কেমন হবে, কিন্তু সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে। সবার প্রশংসা আর নিজের সন্তুষ্টি অর্জন করতে চাইলে যারা প্রথমবার আমার মতো সর্ষে ইলিশ রান্না করতে চান তারা এই রেসিপিটি ফলো করতে পারেন। এই রকম নতুন পুরনো বাংলা রেসিপি পেতে চাইলে এবং রান্না সম্পর্কিত বিভিন্ন ইনফরমেশন জানতে চাইলে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।